أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم এরশাদ হচ্ছে, হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দিব না যা তোমাদেরকে কঠিন পীড়াদায়ক আগুন থেকে রক্ষা করে? সেই ব্যবসাটি হলো তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, তার রাসূলের উপরে ঈমান আনো, তা বিশ্বাস করো এবং তোমাদের জান এবং মাল দেরি যুদ্ধ করো, জিহাদ করো। এটাই উত্তম যদি তোমরা জানতে। আমার প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের পরিচিত সূরা আস-সফের আয়াত আমি তিলাওয়াত এবং শাব্দিক অর্থ পেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বাসীগণদেরকে মানে ইমানদারদেরকে, মুসলিমদেরকে এই কথাগুলো বলছেন। এটা বলেন ইয়া আইয়ুহান নাস, সব মানুষে বলেন নাই, কিন্তু আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো, রাসূলের উপরে ঈমান এনেছো, কোরআনের উপরে, কিতাবের উপরে, আখিরাতের উপরে ইত্যাদি ইত্যাদির উপরে ঈমান এনেছো, তোমাদেরকে বলতেছি যে তোমরা কি ব্যবসা করবে না? প্রিয় বন্ধুগণ, উলামায়ে কেরামগণ, আমরা যারা সাধারণ আছি উলামায়ে কেরাম থেকে এই কথাগুলো যুগের পর যুগ শুনতেছি এবং শুনবো ইনশাআল্লাহ। কিন্তু আমার এই ভিডিও করার উদ্দেশ্য হল যে আমরা যারা সাধারণ মানুষ আছি, এই কথা শুনে আমরা আমাদেরকে কতটুকু কাজে লাগিয়েছি, কতটুকু কাজে লাগানোর জন্য প্রস্তুত হয়েছি, আমরা কি এই ব্যবসার জন্য প্রস্তুত আছি, এবং এই ব্যবসা করতে আমাদের কি কি করণীয় এবং কি কি বর্জনীয় এবং কি শিখতে হবে, কি জানতে হবে, আমরা কি আদৌ এইগুলো আমল করেছি না। অধিকাংশ জাননেওয়ালা লোকই এই আমলের মধ্যে নাই। ইল্লা মাশাআল্লাহ গোটা কয়েক সংঘবদ্ধভাবে তারা যুগের পর যুগ চেষ্টা করে যাচ্ছে। যেমন চেষ্টা করতে নিজের জান, মাল, ঘর বাড়ি সব কিছু বিলীন করে দিয়ে তারা সেই ব্যবসায় আজ পর্যন্ত নিয়োজিত আছে, যেগুলো আমাদের ভাই বোন, মা বাবারা, ফিলিস্তিনের একটা অংশ এই অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, অনীতির বিরুদ্ধে তারা সেই যুদ্ধ জিহাদ অব্যাহত আছে, যার কারণে তাদের আজকের এই পরিণতি। যদি দুনিয়ায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শহীদি মর্যাদা দিয়ে জান্নাতের শান্তিময় জায়গাতে স্থান দিবেন। আমাদের করণীয় ছিল কি? আমরা কি আল্লাহর আযাব থেকে, আল্লাহর শাস্তি থেকে কি রেহাই পাবো? আমরা কি তাদের জন্য কিছু করতেছি, কিছু করার চিন্তা করতেছি? হ্যাঁ, আমরা যারা সাধারণ মানুষ, আমরা মুখের কিছু কথা বলতেছি, আমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ধরনা দিচ্ছি, চোখের পানি ফেলতেছি, তো এটাই কি? এতটুকু কি
আজকে মুসলিম দেশের যারা ক্ষমতায় আছে, ক্ষমতার মসনদে আছে, চেয়ারে আছে, এই রাম ছাগলের দলরা তারা তাদের চেয়ারের, তাদের ক্ষমতার এই চিন্তায় মগ্ন। তারা শুধু তাদের চেয়ারের প্রয়োজন। আল্লাহ রসুল এবং তার সাহাবে কেরামরা কি চেয়ারের এবং ক্ষমতার জন্য কি এই দিনের কাজ করেছিলেন? তারা তাদের জীবন, মাল, সব কিছু দিয়েই তারা আমাদেরকে আল্লাহর মনোনীত দিন ইসলামকে রেখে গিয়েছে। কিন্তু আমরা সেই শিক্ষা থেকে, বিশেষ করে রাষ্ট্র ক্ষমতায় যারা আছে, তারা এই শিক্ষা থেকে অনেক দূরে। বিশেষ করে আরব দেশের এই রাম ছাগলের দলেরা, তারা প্রত্যেক সম্পত্তি, মানে পিতামহদের সম্পত্তি মনে করে তারা যুগের পর যুগ ক্ষমতার মসনদে আছে এবং এই ইহুদি নাসারা মুশরিকদের দাসত্ব করতেছে, গোলামি করতেছে। আমি গত ভিডিওতে বলছিলাম, যখন ডিউটি থেকে হাসছিলাম আর দেখছিলাম, তখন আবেগ আপ্লুত হয়েছিলাম এবং রাগে যদি কাছে দেখতাম, বিশ্বাস এবং আশা করি সেই যুদ্ধে আমিও সামিল হতে পারতাম। তাদের মতো যুদ্ধ করে জীবনটা বিলিয়ে করে দিলে আমি আমাকে সৌভাগ্যবান মনে করতাম। যেটা বলছিলাম পূর্বের ভিডিওতে, যে আল্লাহ এবং আল্লাহ রসুল এই ইহুদি নাসারা মুশরিকদেরকে বিতাড়িত করছিলেন আল্লাহর নাফরমানির কারণে, মানুষের উপরে জুলুম করার কারণে, অন্যায় অবিচার করার কারণে। আল্লাহর নির্দেশে আল্লাহ রসুল তাদেরকে বিতাড়িত করে দিয়েছিলেন। রিফিউজির মতো তারা দেশ থেকে দেশান্তর হয়েছিল, ঘুরছিল, কোথাও ঠাঁই পাইছিল না, তাদের নিজেদের লোকদের মধ্যেও। কিন্তু কি দুর্ভাগা, হতভাগা মুসলিম জাতিরা, এই আরবের, এই ফিলিস্তিনের লোকরা তাদের কলিজার মধ্যে তাদেরকে স্থান দিয়েছিল। আর যেই রিফিউজিকে স্থান দিলে আজকে তারা ঘর বাড়ি ছাড়তে হচ্ছে। আর রামসাগলের মতো ক্ষমতার মসনদে যারা আছে, তারা রামসাগলের মতো মানে দেখতেছে এবং এই ইহুদি নাসারা মুশরিকদেরকে তারা আবার তাদের দেবদেবীর পূজা করার জন্য স্বর্ণ মন্দির তৈরি করে দিচ্ছে। এটাই আমিরাতের দুবাইয়ে, বিভিন্ন দেশে সৌদির বর্তমান যেই বিন সালমান, তার নোংরামি কোথায় গিয়ে শেষ হবে আল্লাহ ভালো জানে। যেই দেশ আল্লাহ রসুলের সব ধরনের নোংরামি ও পবিত্র থেকে দূর করে পবিত্র মক্কা নগরী মদিনা, পবিত্র সৌদিকে পবিত্র করেছিলেন, সেই পবিত্র জায়গাতে বিন সালমান কি করতেছে? নর্তকীদেরকে ওপেন করে দিচ্ছে। এই কয়েকদিন আগে একটি ভিডিওতে দেখলাম, সে নাকি মানে হজ উমরাতে মহিলাদের জন্য যেই বিধান ছিল যে মাহরাম ছাড়া অনুমতি ছিল না, শরিয়া বর্জিত, সেটাকে সে বাতিল করেছে। মানে এখন মাহরাম ছাড়াও হজ উমরা করতে যে কোনো মহিলা যেতে পারবো। এই ধরনের যে আল্লাহর হুকুমের দহিতা করতেছে, অমান্য করতেছে, এই জাতির উপরে আজাব আসুন না, কারো যদি আসবো। প্রিয় বন্ধুগণ, খুবই দুঃখী আমরা, তাদেরকে ঘৃণা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। তারা আছে জাতিসংঘ। এই জাতিসংঘ কে বা কারা? এই জাতিসংঘর সব মূল হোতারা তো হয়েছে ইহুদি নাসারা এবং মুশরিকদের। এরা কি করবে? এরা যুগের পর যুগ যাচ্ছে, কি বলছে, চিল্লা চিৎকার করতেছেন, শুনতেছেন, কিন্তু আপনার জন্মের পূর্বে থেকেই ফিলিস্তিনের উপরে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। তারা কি কিছু করতেছে?